রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন। চ্যানেলের শুরুতে সকলকে ওয়েলকাম। এবং আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেব। তার মধ্যে অন্যতম যেটা থাকছে, কবে বেতন বৃদ্ধি হবে, আদৌ বেতন বৃদ্ধি হবে কিনা। প্রথমত আমরা যে নিয়ে আলোচনা করব, আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, একজন পার্শ্ব শিক্ষক সরাসরি নবান্নে ফোন করে তিনি দিদিকে বলতে অভিযোগ জানিয়েছেন যে দীর্ঘ বছর ধরে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 2009 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে, সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি। যদিও কিছুটা বেতন বৃদ্ধি হয়েছে 2018 সালে, এবং তারপর থেকে কেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি, একাধিকবার বেতন বৃদ্ধির গল্প শোনা গেলেও, বেতন বৃদ্ধির ফাইল রেডি রয়েছে বলে একটা জল্পনা শোনা গেলেও কিন্তু শেষ পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি। কেন বেতন বৃদ্ধি হয়নি, কেন পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান করছে না রাজ্য সরকার, কবে বেতন বৃদ্ধি হবে, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। দ্বিতীয়ত যে বিষয়টা থাকছে আমাদের, সেটা হচ্ছে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি, এবং কেন স্কুল ছুট বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়ে যদি আপনাদেরকে আমরা জানাই, তাতে কিন্তু আপনারা অবাক করা বেশ কিছু তথ্য পাবেন। সেখানে একদিকে যেমন চুক্তিভিত্তিকদের বঞ্চনার বিষয়টা থাকছে, অন্যান্য বেশ কয়েকটি কারণ রয়েছে, কিন্তু চুক্তিভিত্তিকদের চরম বঞ্চনাও কিন্তু কোথাও না কোথাও দায়ী, এবং সেখানে কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়কেই দায়ী করছেন চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। সেই সঙ্গে সব থেকে বড় আপডেট রয়েছে, তৃতীয় যে আপডেটটি রয়েছে রাজ্যের এসএসকে এমএসকেদের জন্য। স্কুল ছুট বাড়ার জন্য অন্যতম আরও একটি কারণ, এসএসকে এমএসকেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে যেভাবে রাজ্য সরকার এসএসকে এমএসকেগুলিকে উঠিয়ে দিতে চাইছে, তার পরিবর্তে সেগুলিকে আইসিডিএস বা স্বাস্থ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে, তাতেই কিন্তু স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্কুল শিক্ষায় রাজ্যে মাধ্যমিক স্তরে যে স্কুল ছুটের সংখ্যা একেবারে সব থেকে বেশি পশ্চিমবাংলায়। তার কারণ হিসেবে বিকাশ ভবনের একাংশ আধিকারিকদের একাংশ মনে করছেন যে এসএসকে এমএসকেগুলিকে উঠিয়ে দেওয়া। কারণ আপনারা জানেন যে এসএসকে এমএসকেগুলি বামফ্রন্ট আমলে হয়েছিল, এবং সেখান থেকে 10,000 12,000 টাকায় যে মাসিক ভাতায় এই এসএসকে অর্থাৎ শিশু শিক্ষা সহায়ক এবং এমএসকেগুলি সম্প্রসারকগুলি চালাচ্ছেন, সেটা হচ্ছে কোনোভাবে টিকে রয়েছে এই সরকারের আমলে। এবং এসএসকে এমএসকেগুলিতে প্রায় 15 লক্ষের মতো কোভিডের সময় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল। বর্তমানে সেই সংখ্যাটা কত তা কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য নেই। তাই অনেকেই মনে করছেন, বিকাশ ভবনের আধিকারিকদের একাংশ মনে করছেন যে মাধ্যমিক স্তরে সার্বিকভাবে ড্রপ আউটের সংখ্যা বেড়েছে, তার জন্য এসএসকে এমএসকে গুলির এই অবস্থা, এই বেহাল দশা অন্যতম কারণ। এবং এখানে প্রায় 40,000-এর মতো শিক্ষক, শিক্ষা সহায়ক এবং সম্প্রসারক কাজ করছেন। তাদের যা ভবিষ্যৎ, তারা যেভাবে চরম দুশ্চিন্তায় রয়েছে, সেটাও কিন্তু একটা কোথাও না কোথাও কাজ করছে স্কুল ছুট বা ড্রপ আউটের সংখ্যা বৃদ্ধির জন্য। বন্ধুগণ, চতুর্থ যে আপডেটটি রয়েছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে, সেখানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছেন যে আপনারা কেউ নেতা হতে যাবেন না, কোনো ধরনের প্রোগ্রাম বা কর্মসূচি নেবেন না, আপনারা চুপ থাকুন, সরকারকে নিজের মতো কাজ করতে দিন। সরকার অবশ্যই চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান ঘটাবে। সরকার সঠিক সময়ে পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু, সম্প্রসারক সম্প্রসারিকা, পৌরসভা মাদ্রাসার কর্মী, ভোকেশনাল টিচার থেকে শুরু করে, ভিআরপি থেকে শুরু করে, আশা আইসিডিএস থেকে শুরু করে প্রত্যেকের বেতন বৃদ্ধি করবে সরকারপন্থীদের, যেটা বক্তব্য। পঞ্চম যে বক্তব্য রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে 19 তারিখ, সেটা হচ্ছে প্রেস কনফারেন্স। কিন্তু সেই 19 তারিখের বদলে 18 তারিখ করা হয়েছে, অর্থাৎ রবিবারের বদলে 18ই জানুয়ারি শনিবার বেলা 1টার সময় প্রেস ক্লাবে এই প্রেস কনফারেন্সটি হবে। সেখানে যারা নেতৃত্ব থাকছেন, আব্দুল হালিম থেকে শুরু করে জীবন কুমার দাস সহ WPTY এর সকল নেতৃত্বরা। বন্ধুগণ, তারপরের যে আপডেট থাকছে, যে শিক্ষার যে হাল, রাজ্যের সরকারি স্কুলগুলির যে হাল, তা কিন্তু অত্যন্ত খারাপ। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি। বেশ কয়েকটি স্কুল রয়েছে, সেখানে কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরাই, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারাই স্কুল চালাচ্ছেন।
এমতো অবস্থায় চুক্তিভিত্তিকদের বঞ্চনা আপনারা জানেন, 15 বছর 20 বছর ধরে তাদের যা ভাতা, সেই ভাতার পরও তাদের দায়িত্ব, তাদের কর্তব্য তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাচ্ছেন, তাদের দায়িত্ব তারা পালন করছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন, কিন্তু মাসের শেষে তাদের হাতে যেটা পাচ্ছে তার জন্য তারা চরম দুশ্চিন্তায়। বন্ধুগণ, অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন। অভিভাবকদের কথায় স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না, এবং সেই সঙ্গে অভিভাবকদের আরও যে বড় অভিযোগ রয়েছে যে 5 বছর থেকে 10 বছরের ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছেন, কিন্তু তারা কিছুই শিখছেন না। তারা বাপের নামও লিখতে পারছে না, বলতে পারছে না, এমনকি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুরা, ছাত্রছাত্রীরা নিজের নামও বলতে পারছে না। অর্থাৎ এই যে শিক্ষার বেহাল দশা, একদিকে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি, অপরদিকে এই ধরনের শিক্ষাদান কোথাও না কোথাও রুষ্ট অভিভাবকরা। এবং এক্ষেত্রে আপনারা জানেন কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়কেই দায়ী করছেন অভিভাবকরা। কারণ আপনারা জানেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে একাধিক ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশিক্ষা মিশনের যে ফান্ড রয়েছে সেই ফান্ডিং আপনারা জানেন প্রায় 1 বছর থেকে বন্ধ রয়েছে। এবং সেই সঙ্গে অনেকে মনে করছেন চুক্তিভিত্তিকদের উপর যে বঞ্চনা, পার্শ্ব শিক্ষকদের উপর যে বঞ্চনা, কারণ আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের নিয়োগ স্কুল ছুটদের স্কুলমুখী করার জন্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারপরও পার্শ্ব শিক্ষকরা আজ বঞ্চিত। এসএসকে এমএসকে যেভাবে উঠে যাচ্ছে, তার ফলে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে থেকে শুরু করে সমস্ত শিক্ষাবন্ধু থেকে শুরু করে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বঞ্চনাও কিন্তু কোথাও না কোথাও শিক্ষা ব্যবস্থায় ক্ষতি হচ্ছে। কারণ একজন শিক্ষিকা, একজন শিক্ষক যদি তার পরিবারের জন্য বা তার জন্য যদি সচ্ছল পরিমাণে আর্থিক দিক থেকে অসচ্ছল থাকে, অর্থাৎ সচ্ছল পরিমাণে বেতন বা ভাতা না পায়, তাহলে তিনি খালি পেটে শিক্ষাদান করবেন কি করে? কারণ একটা বিষয় আপনারা সকলে জানেন, খালি পেটে আর যাই কিছু হোক শিক্ষাদান হয় না। কারণ এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের ছেলে মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে তারা ভাবছে, তাদের পরিবারটা কি করে 1 মাস চলবে তা নিয়ে তারা ভাবছে। কিন্তু রাজ্য সরকার তাদের জন্য কিচ্ছু করেনি, কেন্দ্র সরকার তাদের জন্য কিছু করেনি, কোনো ধরনের নির্দিষ্ট পরিকাঠামো নেই, কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। একদিকে স্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মী যেখানে 40-50 হাজার টাকা বেতন বা ভাতা পাচ্ছে, সেখানে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষাবন্ধুরা মাত্র 10,000-12,000 টাকা। একটা সময় ছিল যেখানে পার্শ্ব শিক্ষক এবং একজন এমএলএর বেতন কিন্তু সমান ছিল, 7,000-এর কাছাকাছি। আজকে একজন এমএলএর বেতন লক্ষাধিক বা 1 লক্ষের কাছাকাছি, সেখানে পার্শ্ব শিক্ষকের 10 থেকে 13,000। এটা অন্যায় না হলে আর কি? স্কুল ছুট বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার অবস্থা কি রয়েছে? অভিভাবকদের কথায় একেবারে তা সহজেই বোঝা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাপের নাম পর্যন্ত লিখতে বলতে পারছে না। বন্ধুগণ, সাদা খাতায় চাকরি দেখেছেন আপনারা, মোটা টাকার বিনিময়ে চাকরি দেখেছেন আপনারা, কিন্তু এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত গরিব, তারা টাকা দিতে পারেনি। তারা আশায় রয়েছেন রাজ্য সরকার কিছু একটা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই সেই প্রতিশ্রুতি পালনের আশায় তারা কিন্তু দিন গুনছেন। ইতিমধ্যে নবান্নে তারা ফোন করে তাদের অভিযোগ জানাচ্ছেন। আপনারাও অবশ্যই আপনাদের অভিযোগ জানাবেন যদি আপনারা মনে করেন এই অভিযোগ জানানো সঠিক। কারণ যিনি ফোন ধরেছিলেন তিনি আশ্বাস দিয়েছেন এই যে তার অভিযোগ রয়েছে, অর্থাৎ যে পার্শ্ব শিক্ষক তিনি অভিযোগ করেছেন বা বেতন বৃদ্ধি নিয়ে জানতে চাইছেন, বা তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে তিনি পৌঁছে দিতে বলেছেন তার যে দাবি, কেন বেতন বৃদ্ধি হয়নি, কেন মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখছে না, কবে বেতন বৃদ্ধি হবে, কবে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত ধরনের এসএসএ কর্মীদের বঞ্চনার অবসান হবে, এই সকল যে প্রশ্নগুলি তিনি করেছেন সেই বিষয়ে যিনি ফোন ধরেছিলেন তিনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই তাকে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের কি উত্তর থাকছে সেটা জানানো হবে। আপনারাও যদি মনে করেন এই ধরনের অভিযোগ করবেন, নবান্নে দিদিকে বলতে ফোন করে আপনারা করতে পারেন। ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।